ভিডিও দেখতে চলে আসছো। আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। যে আলপনা দি যে আমাদের মাঝে নেই, এই নিয়ে আলপনাদের হাজবেন্ড কি কথা বলেছে সম্পূর্ণ শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর যারা যারা আলপনা দিকে নিয়ে বাজে মন্তব্য বাজে ভিডিও করেছিলে, আজকে ভিডিওটা তাদের জন্য। আজকে এই ভিডিও যারা সত্যিটা জানোনি কি কারণে মারা গেছে, এই ভিডিওর পার্ট 2 এটা আলপনাদির হাজবেন্ড কি বলেছে সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করব। আর পার্ট 1টা আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, তোমরা দেখে আসতে পারো। একটা দিদি আলপনাদির বাড়িতে যায়, আলপনাদির হাজবেন্ডের কাছে শুনে কি কারণে মারা যায়, সব শুনে আর ভিডিও করে। আর সেটা আজকে তোমাদের কাছে তুলে ধরবো। আর তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। যারা আলপনাদিকে নিয়ে বাজে মন্তব্য বাজে বাজে ভিডিও করছো, তারা আলপনাদিকে নিয়ে বাজে মন্তব্য ভিডিও বানা বন্ধ করো। মনে হয়তো আলপনাদি উপরে যেও শান্তি পাবে না। তোমরা যা অত্যাচার শুরু করে দিয়েছো এইসব দেখলে আর আলপনাদিও মনে আর উপরে যেতে পারবে না। এখন আলপনাদের হাজবেন্ড কি বলে সেটাই তোমরা শোনো, চলো একসাথে শুনি। আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন দিদি ভাই এসছে, আমার বন্ধু একটা এসছে, ছোটবেলার বন্ধু। আর আর এসছে হচ্ছে আমার আলপনার হচ্ছে বান্ধবী, ছোটবেলার ক্লাসমেট, কর্দ স্কুলে পড়াশোনা করতো। আর আর একটা হচ্ছে মাসিমা এসছে, পেছনে বসেছে বালুঘাট থেকে। আর একটা দিদি ভাই এইদিকে দাঁড়িয়ে আছে। তো আমাদের তো কিছু বলার নেই। এই দিদি ভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো। বন্ধুরা, যাকে নিয়ে আমি ভালো থাকবো তাই আমার আজকে চলে গেল ছাড়ে। তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি। হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না, তোমাদের খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরো করিনি। আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ, মানে আমি যা ট্যাকেল করছি একা একা সবকিছু, মানে পাশে কেউ নেই। তো ওই জন্য আরো ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরো খারাপ লাগবে, ওই জন্য আমি আরো করিনি। কালকে আমি একটু আলাদা হয়েছিলাম, ওই নাকড়াগুড়িতে গিয়েছিলাম। আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ, তো আমি না 10 দিন থেকে কিছু খাইনি। মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না, মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আর একবার খেতে মানে পারছি না। ফল খেয়ে থাকতে হবে, ফল খেয়ে আর কত থাকা যায়। সামনে থেকে আমরা তো দেখছি দাদাকে, দাদা ভীষণ অসুস্থ, শরীর খারাপ দাদার, ভীষণ দাদা কথা বলতে পারছি না, খুব কষ্ট করে। মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে, তাহলে একটু যদি মানে একটু মানে শক্তি যদি জোগানোর কেউ থাকতো, কেউ ছিল না আমাদের। আমাদের একটা সৎ বুদ্ধি, সৎ উপদেশ কাউকে পাইনি। আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম। তারপর কি করতে কি হয়ে গেল, ভালো মানুষটা যাকে আমরা 5 দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে, মানুষটা ভালো। আমি দেখলাম তো, আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে, ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি ও আমাকে কত, মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি, আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরতো। মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল, মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না, বা আছে যাদের তোমাদেরও আছে, আমি ফালতু বলবো না যে আমি একা, এটা না, তাহলে অহংকার হয়ে যাবে। ভালোবাসার জিনিসটা তো তোমরা জানোই। তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এলাম, নিতে গিয়েছিলাম, উপরে গিয়ে দেখছি সেই খুশি, ও আমাকে মানে মুখ করছে, বিভিন্ন ভঙ্গিমা করছে। তো আমি তখন তো মানে ভীষণ আনন্দে ছিলাম। কিন্তু কয়েকদিনের মধ্যে 4-5 দিন, তারপর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায়। গিয়ে তো এরকম আর শেষ রক্ষা আমাদের হলো না। তো ভালো তাহলে হারে ফেললাম বন্ধুরা। কৃষ্ণকে অনেক বলে গেছিলাম যে প্রভু, আমরা যা দুর্দিনের দুরবস্থায় আছি, তুমি আমাদের মানে রক্ষা করো যে কোনো বিনিময়ে। ডাক্তারবাবুকে ওখানে অনেকগুলো ডাক্তার ছিল, 15-16 জন ডাক্তার। ওকে এরকম একটা মানে বেড ছিল বড় সড়ো, চারিদিক দিয়ে ডাক্তার, শুধু আর ডাক্তার খালি বসে আছে আর ঘিরে রেখেছে। আমাকে দেখতে দিচ্ছে, যেতে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে। আর কোনো তো ওই কোমায় চলে গেছিল। তো অনেক চেষ্টা ওরা করেছে। তো ওগুলো না সবসময় মুখে, আমি সব থেকে আলপনাকে এই কয়দিন মিলে সব থেকে বেশি আমি দেখেছি কাছ থেকে।
আমার শাশুড়ি মা তো অত উপরে উঠতেও পারবে না, যতই লিফট থাকুক হাঁটতে হবে, অনেক দূরে যেতে হবে। প্রথমে ওদের নতুন নতুন যেটা বিল্ডিং সেখানে ছিল, তারপর মোটামুটি বিকেলের দিকে ওকে পুরোনো বিল্ডিংয়ে শিফট করে। তো আমার শাশুড়িকে এক জায়গায় রেখেছি, খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম, নিয়ে আসতে পারিনি। আমার যে দাদাটা ছিল ওকে বলেছিলাম তুই আমার শাশুড়িকে নিয়ে আয়, খেতে গেছে। তো আমার শাশুড়ি একাই চলে এসছে। তো এবার একাই সব ফেস করছি, যা ডিসিশন হচ্ছে ডক্টরের সঙ্গে একাই নিচ্ছি, যা যা করতে বলছে ওরা, যে এটা করব, করা যাবে কি না, এত টাকা লাগবে, এটা করলে এত টাকা লাগবে, এটা করলে সেই লাগবে, এরকম মানে করছিলাম। তো একা একাই ওইভাবে ডিসিশন নিচ্ছিলাম। আর তোমাদের তো সেরকম জানাতে পারবো না, আমরা তো অনেক হসপিটালে ঘুরেছি, অনেক নার্সিংহোমে ঘুরেছি। তো সব জায়গার ভিডিও তো মানে একটা মানুষকে জীবন মানে কি বলবো, জীবন নিয়ে লড়াই। আর ওখানে তো আমরা ভিডিও করতে পারি, ভিডিও করা যায় ওখানে। তো ওই সমস্ত আমাদের ইন্টেনশন মাথায় ছিল না। এখনো তো আমরা ভিডিও করবো না বন্ধুরা। আর আমাদের ভিডিও করার কোনো ইচ্ছে না, আমরা হাসতে পারবো। এই যে আমার বালুঘাট থেকে আমার মেয়েরা আসছে দুইটা, আমার বাড়ি গঙ্গারামপুর। এই যে গঙ্গারামপুরের মেয়ে আমার এটা, আর ওই বালুঘাটের মেয়ে, ওরা দুজনে আসে আমাদের বলেছে একটু করো বন্ধুরা সবাই, তোমাদের দেখার জন্য, তোমাদের জানার জন্য সবাই চিন্তা ভাবনা করেছে, তার জন্য আমরা দেখা দিলাম ওদের অনুরোধে। আর বিশেষ করে এই দিদি ভাইরা বলছে যে তোমাদের নিয়ে মানে সব আমি ওটা নিয়ে বলবো, মিডিয়ায় নানান রকম কথা, উল্টাপাল্টা কথা, মানুষের তো কি বলবো, যাই হোক বলছে বলুক ওরা। তো ওরা এরকম বলছে তোমরা ভিডিও করো, তো সেই জন্য আরো বিশেষ করে আসলাম। হয়তো আর কয়েকদিন করতে পারবো না, আসবো আমরা পরে। তো আমাদের পরিস্থিতি এই যে দিদি ভাইটা এখানে আসো, দেখতে পাবো। এই দিদি ভাই সবসময় বলতো যে আমরা তিনজন একসঙ্গে বৈকুণ্ঠে থাকবো, সবসময় কৃষ্ণ কথা, সবসময় হরি কথা। আমার শাশুড়ি মা গেলেই বলবে যে বিজয় পতাকা স্বামীর একটু ভাগবত কথা দাও, শুনি, আমি তো পড়তে পারি না। তো আমার শাশুড়ি মা একটু পড়াশোনা জীবনে করেনি, কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য পড়াশোনাটা বড় জিনিস না। একটু যদি আমরা ভাবি, লেখাপড়া তো আমরা করেছি এখানে সবাই, লেখাপড়াটা বড় জিনিস, তো পড়াশোনাটা বড় জিনিস না। তো এই কারণেই হোক আমার শাশুড়ি মা আমাকে বলছে যে লাইভ টাইভ আমরা করতে পারবো না। আমি কিছু বলিনি, কিন্তু লোকই, আমরা কিছুই জানি না যে আমাদেরকে নিয়ে কারা কি সমালোচনা করছে, এটা মানে আমরা ভিডিও করছে। আমরা যারা দেখছি ভিডিওগুলো, কমেন্টগুলো পড়ছি, তারা ইনি হয়েছে শাশুড়ি মা, ইনি আমরা আসার পর থেকে কেঁদেই চলেছে, ইনিও কেঁদেই চলেছে যে আমি আমার সংসারের লক্ষ্মীকে হারিয়ে ফেললাম। আলপনা আমার সংসারের লক্ষ্মী ছিল। আমাদের নিয়ে আরো অনেক কথা বলছে। কেন আমাদের পরিবারে না একটা সমস্যা ছিল, ঠিক আছে, বাড়িতে এরকম মানা না মানা, কিন্তু আমাদের সবকিছু ঠিক হয়ে গেছিল। আলপনা সবাইকে বলছিল, ওখানকার গ্রামের আরো মামা মামি যারা আছে, হ্যাঁ, যে আমরা যাবো, অল্প সময়ের মধ্যেই যাবো, ওই বাড়িতে সবাই একসঙ্গে থাকবো, যা হয়েছে হয়েছে, জীবনে ভুল হ্যান ত্যান মানে হতেই পারে মানুষের জীবনে। কিন্তু আলপনা তুমি বলো তো। হ্যাঁ, শ্যামপুর ভোগের সমস্ত টোটাল বাজার পরিষেবা দেওয়া সব আলপনা করেছে আমাদের সঙ্গে। আলপনা এসেছিল এখানটায়, এসে কিন্তু শ্যামপুর ভোগে আমার সঙ্গে যৌথভাবে যত হাট বাজার করা থেকে আরম্ভ করে যে পরিষেবাগুলো দেওয়া, পূজার পরিষেবা, তারপরে খাবার দাবার বিতরণ করা, সমস্ত কাজ করেছে। তাহলে এবং সেন্টারে যায়, আমার সেন্টারে লকডাউনের মধ্যে যায় চাল ডাল মানে বিলি করা, আলু ছোলা, এগুলো দেওয়া আমাকে সেন্টারের মায়েরাও বলতে পারবে। আমাকে ডাক্তারবাবু এইসব পরিষেবা সব দিয়েছে, মোবাইলের কাজ, খাতার কাজ, আমাকে অনেক হেল্প করছে। আমি কোনোদিন এটা থেকে বলবো না। আর আমরা অনেকে আবার বলছে ওর জন্ডিস, ওর গলব্লাডার স্টোন, ওর স্প্লিন বড় হয়ে গেছে, ওর এই সমস্যা, ওর ব্লাড কম, ওর রক্ত মানে রক্ত উল্টাপাল্টা দেওয়া হয়েছে। কোনো উল্টাপাল্টা রক্ত দেওয়া হয়নি। উল্টাপাল্টা রক্ত দেওয়া হলে শরীর নিতে পারবে, ওর টোটাল শরীর রক্ত জমা হয়ে যাবে। তাছাড়া আমরা একটা মহা বিপদে পড়েছিলাম। হ্যাঁ, আমরা সমস্যায় পড়েছিলাম কি, ব্লাড গ্রুপ ওর মানে আলাদা আসছিল, কিন্তু রক্তের প্রবলেমের জন্য ডাক্তারবাবু বলছিল যে ওর যদি অপারেশনটা করানো হতো তাহলে আমরা হসপিটালে নিয়ে যেতে পারতাম। অপারেশন মানে ওর এতটা পরিমাণে ব্লাড লস হচ্ছে শরীর থেকে, মানে রেড ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে, ডাক্তার ভেঙে যাচ্ছে। ডাক্তার বুঝতেই পারেনি ওর যে একটা লোকের 4-5 দিনের মধ্যে একটা 8.5-9 কাছাকাছি রক্ত ছিল ওকে দেওয়ার পর, ওর শরীরে ব্লাড দেওয়ার পর 8.5-9 ছিল। তো 4-5 দিন তো হলো, কলকাতায় গিয়ে একদম 2-এর কাছাকাছি বা 2-এর উপরে একটু পড়েছিল। তাহলে কি করে এইভাবে হয় একটা সুস্থ মানুষ? ডাক্তারবাবু বলছিল আমাদের এই ব্লাড দেওয়া হলো, 1 মাস পরে এসো সুস্থ হয়ে যাবে, আরো ব্লাড হবে।
তারপর হচ্ছে আমরা অপারেশনটা করবো। আর বললো যে ওই সমস্ত কিছু না, জন্ডিস অন্য কারণে, রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয়, জন্ডিস কোনো ওইরকম কিছু না যে সেই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, বলছে এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না, ওর মেনলি ব্লাডের সমস্যাটা দূর করতে হবে, তারপর অন্য প্রবলেম। তো যে ডাক্তার ছিল হেমাটোলজিস্ট, ওর নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচার্য। তো উনি বলছে যে যদি একে একটু যদি সার্ভাইভ করানো যায় তা আমি দেখে নেবো, ওর বোন ম্যারো হ্যান ত্যান, বলছে লিউকোমিয়া মানে ওই ক্যান্সার নেই, বলছিল ক্যান্সার নেই, ক্যান্সার থাকলেও যদি জানতে পারতাম তাও তো একটা কিছু হতো, ওর ক্যান্সার না, ওর বোন ম্যারো টেস্ট করতে হবে। আরো অনেক প্রবলেম ছিল, আর রক্তে কি যেন একটা রক্তের মধ্যে ওর বাত ছিল, মানে যা সমস্যা ছিল রক্তের মধ্যে, শারীরিক কোনো যে এই লিভারে ফ্যাটি লিভার এই সমস্ত এগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল না। কিন্তু অনেক ডাক্তার যেখানে তৈরি হয় সেটাই বন্ধ হয়ে গেছে, রক্তটা যেখানে তৈরি হয় সেটাই বন্ধ হয়ে গেছে। তো সেই সমস্ত কারণে এত কিছু হয়ে গেল। আর ও খুব খুশিতে ছিল কয়েকদিন, ওকে ব্লাড দিয়েছে না, ওর শরীরটা লাল, এই যে এইভাবে দেখছিল ডাক্তার, রক্ত দেখা যাচ্ছিল, চোখ মুখগুলো লাল লাল হয়েছিল। তো ও এত খুশিতে ছিল, কিন্তু বেচারি যে চলে যাবে আমাদের ছেলে এটা ও ভাবেনি। আর আমি তো কি বলবো, কোনোদিনও ভাবিনি। আমার জীবন ছিল, আমার বাবা মার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসি, এখনো আমি বলছি আমার বাবা মার থেকে আমি অনেক বেশি ভালো। হয়তো আমার পাপ লিখবে কৃষ্ণ, এটা আমার জন্য লিখতে পারে, কৃষ্ণ তো বিধাতা, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর, কৃষ্ণ হচ্ছে জগৎ পিতা, কিন্তু পরম পিতা, কিন্তু আমি এটাই বলছি বাবা মার থেকে ওকে বেশি ভালোবাসতাম। আমি এই বাড়ি ছেড়ে, আমাদের বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, গিজার আছে, তারপর কুলার আছে, তারপর জল খাওয়ার ফিল্টার, বহু কিছু, সব ইলেকট্রিক, বহু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ওই মাটির বাড়িতে নেই। হ্যাঁ, টিনের বাড়িতে নেই। ওখানে আলপনার জন্য আমি শুধু এক জায়গা নয়, অনেক জায়গায় থেকেছি লাইফে। তারপর হচ্ছে ওই টিনের বাড়িতে কত, এই 4-5 দিন পর বর্ষা, এখন ভাবা হচ্ছিল যে চলে আসার একটা বিষয়। তো ও এলো, কিন্তু জীবিত আর এলো না আমাদের মাঝে। আর চিকিৎসা অনেক ধরনেরই হয়েছে, কিন্তু ওর শরীরের ভেতরে যে এইরকম একটা প্রবলেম বলছে ডাক্তার আগে থেকে ছিল, বা হঠাৎ করেই হয়েছে একটা, সেটা হচ্ছে পেশেন্ট বা তোমরা কেউ বুঝতে পারোনি, আর তোমাদের ওখানে তো সেরকম ব্যবস্থা নেই। তো ঠিক আছে, আমরা নেই যখন, কিন্তু ব্লাডটা দেওয়া হয়েছে, ঠিক আছে, ব্লাডটা দিয়ে ও একদম এত সুস্থ হয়ে গেছিল ভাবা যাবে না। তারপর তো আমরা নিয়ে চলে গেলাম কয়েকদিনের মধ্যে, গিয়ে এই অবস্থা, বেচারি আর আসলো না আমাদের সঙ্গে। আমরা যে কত কষ্ট করে কলকাতা থেকে এইভাবে যে এসেছি, পিছন দিকে আমাদের আলপনা ছিল এসি ঘরের মধ্যে, আমরা এসি নিইনি, কারণ অনেক টাকার খরচার ব্যাপার আছে, টাকা তো আর আমাদের এত নেই যে আমরা অত টাকা ব্যয়। আমরা 8-9 মাস থেকে আমরা টোটাল ইনকাম করা শুরু করেছি। টোটাল চ্যানেলটার বয়স এই 2 বছরও হয়নি, সেপ্টেম্বর মাসের 4 তারিখ আসলে আমাদের চ্যানেলটার বয়স 2 বছর হবে। তো অনেক কষ্ট করে, অনেক ঝামেলা করে, অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে, ওই টাইমে তো আমাদের দুজনেরই সেন্স, যে ড্রাইভার ছিল সে আমাদেরকে মেনটেন্স করে অনেক কষ্ট করে নিয়ে এসছে। আর এই তো হচ্ছে ব্যাপার। তো এখানে এসে আমাকে আলপনার কাছে কেউ থাকতেই দেয়নি। আমি বেচারি যে আমাকে জীবিত থাকতে আমাকে সবসময় গলা জড়িয়ে ধরতো, এটা আমার কাছে সবসময় একটা। সবচেয়ে বড় কথা, আমি এখন ঘুমোতে গেলে, যখন ঘুমিয়ে থাকছি না, ঘুমের মধ্যে আমার শাশুড়ি বলছে যে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে। যেটা প্রবলেম আমার হচ্ছে, শুয়ে আছি, তো শুয়ে থাকতে এরকম আছি, এরকম একটা, যখন জেগে উঠছি তখন ওটা হচ্ছে, মনে হচ্ছে যে আমি অনেকক্ষণ, মনে হয় যে আমার হার্টটা বন্ধ ছিল, আমি কেবলই নিঃশ্বাসটা নিলাম। এরকম আমার অনেক কয়বার হয়েছে এই কয়দিনের মধ্যে। তো আমি অত চিন্তা করি না, কারণ আলপনা চেয়েছিল যে সবাই মিলে আমরা থাকবো এই ভগবানের শ্রীধামে। তো আলপনা তো চলে গেল। আর আলপনা সবসময় বলতো যে আমার কর্মের, যেটা আমার লেখা আছে, আমি যেটা কর্ম করেছি গত জন্মে, সেই কর্মের বেসিসে আমার এই জন্মটা আমি পেয়েছি। তো এই জন্মে আমার কতদিন আয়ু আছে আমার, কিন্তু সেটা আমি জানি না। আর আমি চলে গেলে সেটা নিয়ে টেনশন করবো না, এই কারণে করবো না, কারণ আগে ভালো অবস্থায় বলতো, যখন আমাদের কোনো ভাগবত কথা শোনাতো, বা গীতার কথা শোনাতো, বা চৈতন্য চৈতামৃতের কথা শোনাতো, হ্যাঁ, তো তখন এগুলো বলতো। টেনশন করবো না, কারণ ভগবান যেটা করছে আমাদের দেহ থেকে, যেমন এটা যখন আমরা একটা জামা পরছি, সেই জামাটা যখন ধীরে ধীরে নোংরা হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, তখন আমরা জামাটা খুলে ফেলে দিই, কারণ এই জামাটার মালিক হচ্ছে আমি, তাই আমি ওকে ফেলে দিতে পারি, ওর কিছু করার ক্ষমতা নেই। সেরকম আমাদের এই দেহের মধ্যে যে আত্মা আছে, সেটার মালিক হচ্ছে পরমেশ্বর কৃষ্ণ, একদম কৃষ্ণ। কৃষ্ণই স্বয়ং ভগবান, আর কেউ ভগবান না, কৃষ্ণই একমাত্র ভগবান, স্বয়ং ভগবান। তো তিনি যখন মনে করবেন যে সে আমাদেরকে নিয়ে নিতে পারে, তার জন্য তোমরা টেনশন করবে না, কারণ এটা আমি পূর্বজন্মে হয়তো খারাপ করেছি, তার জন্য এই জন্মে আমাকে চলে যেতে হবে, উপায় নেই। কিন্তু যেইটুক সময় আমি আসি, সেইটুক সময় আমাকে কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণ নামের মধ্যে দিয়ে থাকতে হবে, তাহলে আমি হয়তো আগের জন্মে গিয়ে একটু এগিয়ে থাকবো আর কি। আর জীবের প্রতি এত দয়া ছিল আলপনার, আর আলপনার জন্য আমি আর আমার শাশুড়ি মা কৃষ্ণ ভক্ত, বা যেইটুকুই হোক, ভক্তি জগতে হোক আর যেটুকুই হোক, এতটুকু হলেও নিমিত্ত মাত্র, অত বড় তো কিছু না, আমরা লাভ করেছি। আর আমরা আমাদের মধ্যে নানান যত মত তত পথ, তো আমাদের এটা, আমাদের হিন্দুদের মধ্যে অনেক রকম জাতি বিভাগ, সবাই আমরা কিন্তু আমাদের পিতা কিন্তু সেই
ব্রহ্মা, সবাই কিন্তু ব্রহ্মার সন্তান। কিন্তু আমরা মনুষ্য জগতে এসে দেখছি যে আমাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিভাজন করা হয়েছে, কেউ ছোট কেউ বড়, কেউ কিন্তু যারা বড় বড় মানে যারা ভাগবত তার পাঠক সবসময় আল্পনা শুনতে বলে যে যে ভগবান নাকি বলেছেন, আল্পনা বলেন যে কর্মে তোমাকে ব্রাহ্মণ হতে হবে, কর্মে ক্ষত্রিয়, কর্মে তুমি শূদ্র, কর্মে তুমি সবকিছু কর্মের উপর, কর্মের উপর তোমার তুমি মানে তুমি নিচু না উঁচু এটা ডিপেন্ড করে, প্রমাণ হবে মানে জাতিগত বা ওই সমস্ত কোনো ব্যাপার না এখানে, কর্ম টাকা করতে থাকলে হবে। তুমি আর- বড় জাতি, আর- বড় হলেই তুমি আজকের বড়। লাইফটা কিন্তু একটু অন্য রকমের হচ্ছে, মানে আর সব থেকে মানে এই বিষয়গুলো আমাকে সব থেকে বেশি প্রভাবিত করতো ও জীবনে। আর সবসময় আমাকে বলতো যে কৃষ্ণ নাম করো। ও যদি একটু মানে আগে না মানে একটা যখন একসঙ্গে আমরা চলতাম তখন কি মানে একটু কিছু লাগলে বলতো কি গোসাই, গোসাই কথাটা মানে ওর মুখের মধ্যে আসতো, তো গোসাই না কি যেন বলতো না, তো তখন ও বলছে যে এটা কথা কবে যে আমি বলতে পারবো না, কৃষ্ণ আগে মনের মধ্যে কৃষ্ণ আনতে হবে, যে আর লাগলেও কৃষ্ণ, খেতে গিয়ে যদি গলায় বেঁধে যায় তাও কৃষ্ণ, এমন যেন হয়। তো লাস্টের দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার শাশুড়ি আমি সবাই মানে মানে এটা করতে 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 হরে কৃষ্ণ চলে এসছে। আমরা তো অভ্যাসের দাস। আর আলপনা বলতো যে সারা জীবন আমরা যদি কৃষ্ণ ভক্ত করি, শেষের দিনে যদি আমরা আমাদের যদি মানে কৃষ্ণ হয়তো দেখতে পাচ্ছি না যে যে চলে যাচ্ছে এই জগৎ ছেড়ে, সারা জীবন যদি কেউ কৃষ্ণ নাম করে তাহলে কৃষ্ণই মানে আমরা যা কিছু করছি এই জগতে, ও বলতো যে যা কিছু করছি সবকিছু কৃষ্ণ করাচ্ছে, এই যে আমি এটা এরকম করছি এটা কৃষ্ণ করালো বলে আমি পাচ্ছি। পাতাও নড়ে কৃষ্ণ সবকিছু মানতে হবে যে কৃষ্ণই করছে, তবে কৃষ্ণ। কৃষ্ণ অত সহজ জিনিস না, আর পাওয়া সহজ কিন্তু তোমাকে একটু বুঝতে হবে, মানে উপলব্ধি করা সহজ। মানে সবকিছু মানে বুঝতে হবে একটু ব্যাপারটা। আরো কিছু কিছু বাক্য বলতো, সেগুলো আমার এখন মনে আসছে না। বলতো যে যা আছে ব্রহ্মাণ্ডে সবই আছে নিজের ভাণ্ডে, আরো অনেক সে এগুলো কথা সব এরা মানে বলে। আলপনা প্রচুর জ্ঞানী, খুব ট্যালেন্টেড মেয়ে, ও নিজে স্ক্রিপ্ট নিজে তৈরি করতো। স্ক্রিপ্ট নিয়ে কি বলবো, ও স্ক্রিপ্ট তো সবকিছু স্ক্রিপ্ট, এই যে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সমস্ত স্ক্রিপ্ট ওর মানে বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিল তো, আর এই সমস্ত কৃষ্ণদের নিয়েও হয়তো বাংলা সাহিত্যে কিছু আছে। তো রামায়ণ, মহাভারত, তো সবই তো আমরা ও অনার্সের ছিল, তো যাই হোক, তো ওগুলো ওখানে পেয়েছিল। তো তারপর যাই যে কারণে হোক মানে স্কনের মাধ্যমে, আমাদের গুরুদেব কিন্তু স্কনের না, তো স্কন থেকে আলপনা নিতে চেয়েছিল ওই দীক্ষা, কিন্তু পায়নি যে কারণে হোক। তো কিন্তু স্কন থেকে, স্কনের বিশাল একজন মানে ভালো লাগতো আর কি, ওদের আচার, ওদের রুচি, ওদের ব্যবহার, ওদের মানে ব্যবহার মানুষের যেমনই হোক, মানে ওদের যে নিয়ম, ওদের সেই আদর্শে নিয়মটা ও আর মানে কি, আদর্শে অনুপ্রাণিত ছিল। ওদের নিয়ম কারণ খুব ভালো লাগতো, মানে যে কোনো বিষয় একটু কঠোর হতে হবে। যেমন পড়াশোনা যদি আমরা একটু কঠোর না হই তাহলে ভালো রেজাল্ট করতে পারবো না। সারা বছর যে পড়াশোনা করে সে কিন্তু ভালো রেজাল্ট করে, ওইরকম কৃষ্ণ ভক্তিতেও কঠোর হতে হয়, না হলে ভালো রেজাল্ট করা যায় না। ও বলতো যে সারা জীবন আমি যদি কৃষ্ণ নাম করি, শেষের দিনে গিয়ে যদি আমি মানে সেন্সলেস হয়ে পড়েও থাকি, কৃষ্ণ আমাকে দেখে নিবে, আমাকে স্মরণ করাবে যে আমার নাম নেও তুমি, ওই শক্তিটা আমাকে দিবে, কেউ দেখতে না পায় কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে দিবে। তো তোমরা সবাই মিলে করো কৃষ্ণ নাম, তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে কৃষ্ণের শ্রীধাম, কৃষ্ণ যেখানে, ও বলতো যে কৃষ্ণের গোলকধাম যে পেতে হবে, বৈকুণ্ঠ ধাম পেতে হবে, এটা আমার কোনো ব্যাপার না। আমার কথা হচ্ছে ও বলতো যে কৃষ্ণ যেখানে যাবে সেখানে যেন আমাদেরকে নিয়ে যায়, কৃষ্ণ যদি মরতে আসে তাহলে সেখানে গিয়ে আমাদের যেন। তোমরা তো শুনলে আলপনা দীক্ষিতের জন্য মারা যায়, সব কিছু ক্লিয়ার, সব কিছু খুলে বললো, কি কারণ সমাচার সব কিছু বললো, তোমরা শুনলে। আর কি, ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবীর কাছে। কখন যে মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় এটা বলা মুশকিল। আজকে আলপনা দি আমাদের ছেড়ে চলে গেছে কিছু সমস্যার কারণে, শরীর খারাপে মারা যায়। আজকে আমি বেঁচে আছি তো কালকে আমি বেঁচে না থাকতেও পারি, কালকে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। কি ভাই, ভগবানের দেওয়া। আজকে আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদেরকে নিতেও পারে, কখন নেবে বলা মুশকিল। কে কি পাপ করেছে ভাই, কিছু হবে না, সেই দেখাটা হবে যে সেই উপরে। আর ভাই তোমরা কি করছো, ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে, ভিডিও সবাই দেখুক, এই সব কিছু শুনুক যে কী কারণে মারা যায়, সব কিছু শুনুক আলপনাদির হাজব্যান্ডের মুখ থেকে। একটা দিদির এই ভিডিওটা নেওয়ার পর তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার করে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর আজকে ভিডিওটা এটুকুই, পরে নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে ছোটো ভাইটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো।